বিপদে পড়ে গেলেন কলকাতার মেয়র এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনের পর দিন এসআইআর শুরুর আগে থেকে যে অনিয়ম চালানো হচ্ছিল সেটা ধরে ফেললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর তারপরেই পদক্ষেপ নিলেন তিনি। রাজ্যে এসআইআরের মূল পর্ব চলাকালীন ভোটার তালিকা থেকে সন্দেহভাজন নাম মুছে যাওয়ায় আশঙ্কা বেআইনিভাবে বার্থ সার্টিফিকেট বিলি করছে কলকাতা পুরসভা। এমনই গুরুতর অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় এই বিস্ফোরক দাবি করে তিনি লেখেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিকৃত করার নির্লজ্জ প্রয়াস চলছে। বার্থ সার্টিফিকেট একটি বৈধ নাগরিক নথি যা সাধারণত নবজাতক বা বিশেষ ক্ষেত্রে বিলম্বিত রেজিস্ট্রেশনের জন্য দেওয়া হয়, কিন্তু এখন তা রাজনৈতিক প্রকৌশলের হাতিয়ারে পরিণত হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগ, কলকাতা পুরসভার অবৈধ উপায়ে ভোটার তালিকা প্রভাবিত করার চেষ্টা করছে। তাদের দাবি, যাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন রয়েছে বা যারা ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারেন তাদেরই সুবিধা দিতে পুরসভা হঠাৎ করে বিপুল হারে বার্থ সার্টিফিকেট দিচ্ছে। কলকাতা পুরসভার স্বচ্ছতা এবং দায়বদ্ধতার প্রসঙ্গ তুলে শুভেন্দু অধিকারী জানান, তিনি ইতিমধ্যেই দুটি পদক্ষেপ নিয়েছেন। 1 নম্বর, কলকাতা পুরসভার স্বাস্থ্য দপ্তরে গত 30 দিনের মধ্যে দেওয়া বার্থ সার্টিফিকেট বিস্তারিত তথ্য জানতে আরটিআই আবেদন করেছেন। 2 নম্বর, পুর কমিশনারকে চিঠি লিখে 2025 সালের 6 অক্টোবর থেকে 5 নভেম্বর পর্যন্ত জারি হওয়া বার্থ সার্টিফিকেটের পরিসংখ্যান চেয়েছেন। একই সঙ্গে 2024 সালের ওই সময়ের তথ্যও চেয়েছেন তুলনামূলকভাবে যাচাইয়ের জন্য। চিঠিতে তিনি 4টি বিভাগে তথ্য চেয়েছেন। 1 নম্বর, মোট কতগুলি বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে। 2 নম্বর, কেএমসি এলাকার বাইরে বসবাসকারীদের দেওয়া বার্থ সার্টিফিকেটের সংখ্যা। 3 নম্বর, 2007 সালের আগে জন্ম নেওয়া ব্যক্তিদের লেট রেজিস্ট্রেশনের সংখ্যা। এবং 4 নম্বর, সদ্যজাতদের বার্থ সার্টিফিকেটের সংখ্যা। শুভেন্দু সতর্ক করে বলেছেন, 1969 সালে জন্ম এবং মৃত্যু নিবন্ধন আইনের বিধি লঙ্ঘনের যে কোনো প্রচেষ্টা সহ্য করা হবে না। তিনি নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে এই অবৈধ কাজের তদন্ত শুরু করার জন্য চিঠিও দিয়েছেন।